আমরা টাঙ্গাইল বন বিভাগের প্রায় ১,২২,০০০ একর বনভূমি আছে। এর মধ্যে ৫২,০০০ একর বনভূমি ইতিমধ্যে জবরদখল হয়ে গেছে এবং আমাদের জবরদখলকারীদের তালিকাও আমরা করে ফেলেছি এবং এটা আমাদের জেলা প্রশাসনের সাথে আমরা আলোচনা করেছি এবং উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে। আজকে থেকে আমাদের মির্জাপুর উপজেলায় এই উচ্ছেদ কার্যক্রম শুরু হলো। এই কার্যক্রমটা চলমান থাকবে। আমরা প্রতি সপ্তাহেই এই ধরনের উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখব এবং আমাদের গতকাল থেকে এই সমস্ত এলাকায় মাইকিং করা হয়েছে। যারা জবরদখল বনভূমিতে অবস্থান করছে তাদেরকে চলে যেতে বলা হয়েছে মাইকিংয়ের মাধ্যমে, যাতে কোনো ধরনের ক্ষতি না হয়। তা আমরা যেটা দেখছি যে আমাদের এখানে বনাঞ্চল এলাকায় সামাজিক বনায়ন করা হয়েছিল। সেই সামাজিক বনায়নের মাধ্যমে আমরা যে সমস্ত এলাকা থেকে এই জবরদখলকারীরা ছিল তারা আমাদের গজারি গাছ কেটে বা শাল গাছ কেটে এখানে বিভিন্নভাবে বসতি স্থাপন করেছে। সেখানে আমরা এবছর থেকেই আমাদের এই বছরে প্রায় ৩৭০ একর বনভূমি উচ্ছেদ করার পরিকল্পনা আছে এবং আমরা ধীরে ধীরে এই সমগ্র টাঙ্গাইল বন বিভাগেই এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করব। বিশেষ করে মির্জাপুর উপজেলা, টাঙ্গাইল উপজেলা, সখীপুর উপজেলা এবং আমাদের যে মধুপুর উপজেলায় যে সমস্ত জবরদখলকারী আছে সকল এলাকায় উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে এবং উচ্ছেদ কার্যক্রমের সাথে সাথেই আমাদের যে আসন্ন যে বর্ষা মৌসুম আছে সেখানে আমাদের যে মধুপুরের যে ঐতিহ্য শালবন, শাল এবং চাপালিশ এবং গামার যে সমস্ত বৃক্ষের মাধ্যমে আমরা এই জায়গাগুলি বনায়নের কার্যক্রম হাতে নেব। প্রত্যেকটা জায়গায় আমাদের উচ্ছেদ হবে। আমরা যেই জায়গাগুলি এখন উচ্ছেদ করলাম সেই জায়গাগুলি আমাদের বনায়নের কার্যক্রমের আওতায় নিয়ে আসবে এবং যেই সমস্ত জায়গায় পুরনো বা ২০-২৫ বছর ধরে যারা অবস্থান করছে তাদেরকেও আমরা নোটিশ দিয়েছি, তাদেরকেও আমাদের উচ্ছেদ কার্যক্রম চালু থাকবে। এখানে বনভূমিতে কোনো ধরনের জবরদখলকারীদের এখানে থাকার কোনো সুযোগ নেই। এটা আমরা পর্যায়ক্রমেই করব। যেমন আজকে যে কার্যক্রমগুলি আমরা হাতে নিয়েছি সেই কার্যক্রম তো একদিনে শেষ করা সম্ভব না। তো আমরা প্রতিদিনই আমরা এই কার্যক্রমগুলি চালু রাখব। যেন এই বিষয়ে আপনাদের সহযোগিতা চাই। আপনারাও আপনাদের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এই জনগণকে আমাদের পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য রক্ষা এবং টাঙ্গাইলের যে ঐতিহ্য শালবন কীভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারি সেটার ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবে। আমরা আশা করি যে আমরা পর্যায়ক্রমে পুরো টাঙ্গাইল বন বিভাগেই এই যে আমাদের শালবন হারিয়ে গেছে সেটা ফিরিয়ে আনতে পারি। আমাদের কাছে যে তথ্য আছে এখানে যারা ঘরবাড়ি তৈরি করেছিল তাদের প্রত্যেকেরই একটা না একাধিক ঘরবাড়ি আছে, হলো যে সমস্ত জায়গায় বনভূমি নাই বা যে সমস্ত জায়গায় তাদের রেকর্ডকৃত জায়গা, তাদের এলাকায় তাদের নিজস্ব ঘরবাড়ি আছে। তাদের রেকর্ডকৃত জায়গায় বা গাজীপুরে বা টঙ্গীতে বা মির্জাপুর শহরে তাদের বাড়িঘর আছে। তারা কিছু গরিব মানুষকে দিয়ে বা কিছু স্থানীয় লোকজনদেরকে দিয়ে এই বনভূমি জবরদখল করার চেষ্টা করেছে। তারা অপেক্ষায় ছিল যে বন বিভাগ বা প্রশাসন তাদেরকে ভেঙে দেয় কিনা। এখানে আমাদের কোনো কর্মকর্তা কর্মচারীদের সুরক্ষিত থাকলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কিন্তু আমরা যেটা দেখছি যে প্রত্যেকেরই একাধিক ঘর আছে মির্জাপুরে এবং উপজেলার বিভিন্ন এলাকায়। এখানে তারা তাদের একটা দিন মজুরির মাধ্যমে তারা এই বনভূমি জবরদখল করার চেষ্টা করছে। আমরা সেই চেষ্টাটাকে দেওয়ার